বন্ধুরা এখানে শাপলা ফুলের বড়া আর এই যে একদম মুসমুসে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা নরম, উপরটা একদম মুসমুসে। আর কত সুন্দর দেখতে হয়েছে, যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে। চায়ের সাথে একদম জমে যাবে আর গরম ভাতের সাথেও একদম জমে যাবে। রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম এই যে ফুটন্ত শাপলা ফুলের একটা রেসিপি নিয়ে। আজকে আমি শাপলা ফুলের এই যে সাদা সাদা পাপড়ি আছে, এগুলো দিয়ে মজাদার একটা বিকেলের নাস্তা শেয়ার করব বন্ধুরা। আর এটা কিন্তু নাস্তায় একদম জমে যাবে। মুসমুসে নাস্তা কে কে পছন্দ না করে? আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। এই সাদা অংশগুলো নিয়ে নিচ্ছি বন্ধুরা, তবে ক্যামেরাটা অফ ক্যামেরায় আমার অংশগুলো নিতে হবে, যেহেতু আমি হাতে ধরে ভিডিওগুলো তৈরি করি। তবে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, প্রতিটা শাপলা থেকে আমি এই যে এটা কিন্তু নেইনি, আর এই যে বাতি চতুর্দিকের যে পাতাটা সেটাও ফেলে দিয়েছি। আর পাতাগুলো খুব পাপড়িগুলো খুব সুন্দর করে আমি একদম বেছে নিয়েছি। আর এখানে কিন্তু এগুলো এখন ধুয়ে একটু চালের গুঁড়া দিয়ে একদম মুসমুসে বড়া তৈরি করে নেব। শাপলা জাতীয় ফুল, এর কিন্তু কিছুই ফেলানো যায় না। শাপলা আমাদের খুবই উপকারী একটা সবজি হিসেবে আমরা গণ্য করি। আবার হইল দেশের জাতীয় ফুল। বন্ধুরা এই ধরনের রেসিপি আমার তো ভীষণ প্রিয়। আপনাদের কেমন, কার কার পছন্দ অবশ্যই জানাবেন। এই পাতাটা মানে এই পাপড়িটাও নিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে সবগুলো একদম নিয়ে নিয়েছি। সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা শাপলার ফুলে এই যে লবণ দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি শাপলার ফুলটা কুচি করি নাই, লবণ দিয়ে হাত দিয়ে একটু কষলিয়ে নেব। এখানে কিন্তু কোনো কুচানো মশলা দেব না, দেব পাউডার মশলা। যা কিছু লাগবে, রসুনের গুঁড়া, পেঁয়াজের গুঁড়া সব দেব পাউডার বন্ধুরা। তবে লবণটা দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু জল ব্যবহার করব না, একটু মুসুরির ডালের পেস্ট ব্যবহার করব আর একটু চালের গুঁড়া ব্যবহার করব। এই যে দেখুন বন্ধুরা, একদম মেখে নিয়েছি। আর এই যে মাখাটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি রসুনের পাউডার, দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাউডার, দিয়ে দিচ্ছি একটু আদার পাউডার। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়ার গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি ডাল বাটা 2 চামচের মতো। আর এটা কিন্তু বন্ধুরা মুসুরির ডালটা নিয়েছি। এখানে দিচ্ছি চালের গুঁড়া, ছোট চামচের 3 চামচ চালের গুঁড়া দিয়েছি আর 3 চামচ ডাল দিয়েছি। আর এখন আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আছি দাদা। বন্ধুরা এই যে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখানে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি। আর এখন আমি এক একটা করে চুলার উপর দিয়ে দেব। তবে শাপলা কুলগুলো কিন্তু আমি একটু ছোট করিনি, আর একটু পাতলা শেইপে দিয়ে দেব এভাবে, তাহলে খেতে কিন্তু একদম মুসমুসে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, একবারে সবগুলো দিয়ে দিছি বন্ধুরা। আর এই যে কয়টা হয়েছে, 3টা 6টা 7টা, আমাদের কিন্তু আমরা মানুষ 4 জন, একদম কমপ্লিট হয়ে যাবে। এখানে বন্ধুরা আমি খুব সুন্দর করে উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে খুব সুন্দর করে একদম মুসমুসে করে ভেজে নেব। আর এই শাপলা ফুলের চপটা গরম গরম খেতে দারুণ লাগে। আর কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর সবাইকে জানাচ্ছি বিকালের নাস্তার আমন্ত্রণ। এই যে খুব সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা। এই যে চপগুলা কিন্তু একদম হয়ে গেছে শাপলা ফুলের। আর এখন কিন্তু আমি তুলে নেব। আবারও একটু উল্টে পাল্টে দিয়ে একদম ডান হয়ে গেল বন্ধুরা। আর এভাবে বন্ধুরা শাপলার সিজন বারে বারে আসে না, বছরে একবার আসে। শাপলার ফুল যদি হাতের কাছে থাকে, বাজার থেকে শাপলা আনলে ভালো ভালো ভিতরের সাদা সাদা ফুলগুলো নিয়ে খুব সুন্দর করে তৈরি করতে পারবে এই ধরনের শাপলার চপ। বিকেলের নাস্তা চায়ের সাথে একদম জমে যাবে। এটা গরম ভাতের সাথেও খাওয়া যায়, সকালের নাস্তা হিসাবে খাওয়া যায়, বাচ্চাদের স্কুলে টিফিনেও দেওয়া যায়। তবে খেতে কিন্তু দারুণ লাগে।
আমি কিন্তু আজকে একটু মুসুরির ডাল দিয়েছি আর একটু আতপ চালের গুঁড়া দিয়েছি। এটা দিয়েই কিন্তু মুসমুসে মজাদার একদম নাস্তা বানিয়ে নিয়েছি, একদম মুসমুসে হয়ে গেছে বন্ধুরা। এখন কিন্তু তুলে নিচ্ছি, একদম মুসমুসে পারফেক্ট ভাজা হয়ে গেছে। ফাইনালি আমার বড়াগুলো একদম হয়ে গেছে বন্ধুরা। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।